আমার এই মোবাইলটি দেখুন, অনেক পুরাতন একটি মোবাইল, স্যামসং i10। কিন্তু মোবাইলটি এখনো আমি স্মুথ এবং ফাস্ট ব্যবহার করতে পারছি, কারণ এই মোবাইলে এখনো কোনো ভাইরাস অ্যাটাক করেনি। আপনার মোবাইলটি অনেক ভালো ব্র্যান্ডের হওয়া সত্ত্বেও এখন হয়তো স্মুথ এবং ইজিভাবে ব্যবহার করতে পারছেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিং অনেক লেট হচ্ছে, আর মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে বোরিং লাগছে। এই ভিডিওটি যদি দেখেন তাহলে আমি আপনাকে মোবাইলের এমন কিছু কাজ শিখিয়ে দিব যেগুলো আপনার মোবাইলে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মোবাইলটি কিন্তু অনেক ফাস্ট এবং স্মুথ ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে স্কিপ না করে গুরুত্বপূর্ণ কাজগুলো শিখে রাখুন এবং আপনার মোবাইলে অ্যাপ্লাই করুন। মোবাইলকে ফাস্ট এবং স্মুথ ব্যবহার করুন। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন মোবাইল স্ক্রিনে। আপনার মোবাইলের ফোন স্টোরেজের জায়গা যদি অনেক বেশি থাকে তাহলে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার করবেন না, কারণ একটি মেমোরি কিন্তু মোবাইলকে স্লো করে দিতে পারে, যত ভালো ব্র্যান্ডের মোবাইলটি হোক না কেন। আর আপনার ফোন মেমোরি যদি কম থাকে তাহলে আপনি মেমোরি কার্ড ব্যবহার করলেও ভালো ব্র্যান্ডের মেমোরি ব্যবহার করবেন। নর্মাল কম দামি মেমোরি ব্যবহার করলে কিন্তু আপনার মোবাইলটি স্লো কাজ করবে। এখন আপনি মোবাইলের মাই ফাইলসে চলে আসুন। গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। মাই ফাইলসে চলে আসার পর ডিভাইস স্টোরেজের পাশে একটি ক্লিনের আইকন দেখতে পাবেন। আপনি এই ক্লিনের আইকনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের জাঙ্ক ফাইলগুলো এখানে স্ক্যানিং হয়ে চলে আসবে। 1.45 জিবি আমার মোবাইলের জাঙ্ক ফাইল আছে। এখান থেকে আমি ক্লিনে ক্লিক করে ক্লিন করে দিব। আপনি এই কাজটি করবেন। রাইট, এখন আপনি গুগল প্লে স্টোর থেকে কিল অ্যাপস এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। খুবই ছোট্ট এই অ্যাপটি আপনার মোবাইলকে ফাস্ট করতে অনেক হেল্প করবে। অ্যাপটির লোগো ভালোভাবে দেখে রাখেন। এই লোগোর অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইলের র্যামের পার্সেন্টেজ দেখতে পাবেন, কতটুকু ব্যবহার করেছেন, সেই সঙ্গে ফোন মেমোরি কতটুকু ফ্রি আছে এখানে দেখতে পাবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কয়টি অ্যাপ রানিং অবস্থায় আছে শো হবে। আমার মোবাইলে টোটাল 27টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রানিং আছে। এখন এই অ্যাপগুলো স্টপ করতে হবে। স্টপ করার জন্য এই প্লে আইকনে ক্লিক করবেন। প্লে আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আসবে, আপনি এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাপটির পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন, দেন ব্যাকে চলে আসবেন। এখন আপনি পুনরায় এই প্লে আইকনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় যে অ্যাপগুলো আছে প্রত্যেকটি ক্লোজ হয়ে যাবে। আমি এখন এই প্লে আইকনে ক্লিক করছি না, কারণ স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিংও বন্ধ হয়ে যাবে এবং অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট হয়ে যাবে। ফলে আমার মোবাইলটি কিন্তু অনেক ফাস্ট কাজ করবে। এই অ্যাপটি অবশ্যই আপনি মোবাইলে ইনস্টল করে রাখবেন। যখন দেখবেন মোবাইলটি বেশি স্লো কাজ করছে, ব্যবহার করতে বিরক্ত লাগছে, তখন অ্যাপটিতে প্রবেশ করে শুধু প্লে আইকনে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড ক্লিন হয়ে যাবে, মোবাইলটিও ফাস্ট হয়ে যাবে। আশা করি এই সহজ টেকনিকগুলো যদি অবলম্বন করে আপনি মোবাইল ব্যবহার করতে পারেন তাহলে মোবাইল কোনো সময় আর স্লো হবে না। আপনার নর্মাল ব্র্যান্ডের আর ভালো ব্র্যান্ডের যাই হোক না কেন মোবাইল অনেক স্মুথ ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।